ব্যাড স্মেল ফিল করে থাকেন, এর কারণটা আসলে কি? এখানে কন্টিনিউয়াস একটা ইনফেকশন সোর্স থাকে এবং পুরুলেন্ট একটা পুজ বের হয় সবসময়, এই জন্যই আসলে ওই পাজের স্মেলটাই আসলে ওরা পায়। আচ্ছা, এই জন্যই ওরা সবসময় একটা ব্যাড স্মেল কমপ্লেন করে। অনেকে থাকে যে কোনো ঘ্রাণ পায় না, যেটাকে আমরা অ্যানোসমিয়াও বলে থাকি। যাদের পলিপ হয় তাদের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টে কিরকম হয়ে থাকে? এটি কি মেডিসিনের মাধ্যমেই ট্রিটমেন্ট করা সম্ভব নাকি কোনো সার্জারি দরকার হয়? আমরা প্রথমে চেষ্টা করি যে মেডিসিন দিয়ে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, নাকের অনেক ড্রপ ইউজ করি, আচ্ছা, নাকের স্টেরয়েড স্প্রে ইউজ করে থাকি, অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, এইসব চিকিৎসা দিয়ে থাকি কনজারভেটিভলি। যদি বারবারই কনজারভেটিভ ট্রিটমেন্টে তার ফেইল হয়, বারবারই সমস্যার সমাধান না হয়, তাহলে আসলে আমরা ইনভেস্টিগেশন করে দেখি প্রথমে, আচ্ছা, বিশেষ করে এক্সরে এবং অনেক সময় সিটি স্ক্যান করে দেখি যে সাইনাসের কি অবস্থা। আচ্ছা, যদি তার কনজারভেটিভ ভালো না হয় তাহলে আমরা সার্জারির দিকে যাই। আগে দেখি যে নাকের মধ্যে কোনো প্যাথোলজি আছে কিনা, নাকের হাড় বাঁকা ডিএনএস আছে কিনা সেটা দেখে নিই, এবং সার্জারির দিকে আমরা পরবর্তীতে যদি যাই তাহলে আধুনিক যেটা সার্জারি আছে, যেটাকে আমরা বলি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, ক্যামেরার মাধ্যমে বা এন্ডোস্কোপের মাধ্যমে নাকের যে প্যাথোলজিগুলো আছে সেই প্যাথোলজিগুলো রিমুভ করার চেষ্টা করি, যেটাকে আমরা আসলে বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। যে আমাদের সাইনাসগুলা, এই সাইনাসগুলোকে আবার ফাংশনাল করে অ্যাক্টিভ করে দেওয়া, ফাংশনাল করা। সাইনাস সার্জারি কেন করা হয় বা কোন পর্যায়ে আপনারা করতে বাধ্য হন? কনজারভেটিভ ট্রিটমেন্ট ওষুধ দিয়ে যখন এটা ভালো হচ্ছে না, তখনই আমরা আসলে সার্জারির দিকে চেষ্টা করি। এবং যেটা করা হয় এন্ডোস্কোপের মাধ্যমে ক্যামেরা দেখে আমরা দেখি কোনো প্যাথোলজি আছে কিনা, যদি নাকের হাড় বাঁকা থাকে সেটা রিমুভ করা হয়, যদি পলিপ থাকে সেটা রিমুভ করা হয়, এবং সেই সাথে যে সাইনাসগুলো আমরা একটু আগে বললাম যে নাকের চারপাশে অনেকগুলো সাইনাস আছে, ম্যাক্সিলারি, ইথময়েড, ফ্রন্টাল সাইনাস, এই সাইনাসের যে ওপেনিংগুলো আছে, গেটওয়ে ওপেনিংগুলো আছে, এই ওপেনিংগুলোকে আবার ফাংশনাল করা হয়, ওপেনিংগুলোকে খুলে দেওয়া হয়। এটাই হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপি।